আমি তো আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু প্রাইভেট পারসন। আমার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা বেশি আমি সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় এক্সপোজ করি না। তাসনিয়া ফারিন কি ব্যক্তিগত জীবনে আসলে সফল? আমার মনে হয় আমার দুইটা পার্সোনালিটি, একটা হচ্ছে খুবই হাইপার আর একটা হচ্ছে খুবই হাইপার। কখন? আমি জানি না আসলে, আমার এক এক সময় এক একটা পার্সোনালিটি বের হয়। কিছু ইন্টারভিউতে আমি অনেক এক্সাইটেড থাকি, আবার কিছু সময় খুবই ঠান্ডা মাথায় থাকি। এটা আমার মুডের উপর ডিপেন্ড করে। হাইপার হলে কি করা হয় ওই সময়টাতে? না, হাইপার বলতে মানে খুবই এক্সাইটেড থাকি, মানে অনেক হাই পিচ টোনে হয়তো কথা বলি, এটা আমি রিয়েলাইজ করি না, বাট পরে ইন্টারভিউ দেখে মানে আমি এরকম চিৎকার করে এরকম এক্সাইটেড মনে হয় যে হয় মাঝে মাঝে আর কি, হয়তো অনেক মানুষ থাকলে আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। ওকে, ক্যারিয়ারের শুরুতে সবাইকে একটুখানি স্ট্রাগলিং মানে থাকে, স্ট্রাগল একটা পিরিয়ড থাকে, অনেক কষ্ট করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। তো তাসনিয়া ফারিনের ক্যারিয়ারে কিরকম ছিল, যে ক্যারিয়ার যখন শুরু করা হয়েছে পেছনে আসলে কি কি প্রতিকূলতার শিকার হতে হয়েছে, কিংবা কিরকম? সেটা তো অবশ্যই হয়েছে, প্রত্যেকটা মানুষেরই থাকে, বাট আমি না প্রতিকূলতা গুলোকে খুব পজিটিভলি দেখি, কারণ প্রতিকূলতা ছাড়া কিন্তু আমি যে আজকে এখানে এসেছি আমার কাছে ওটা মনে হতো যে আই উড হ্যাভ প্রবাবলি টেকেন ইট ফর গ্রান্টেড। তো প্রত্যেকেরই একটা জার্নি থাকে, আমি কোনো কিছু নেগেটিভলি দেখছি না। আই থিঙ্ক ইটস এ পার্ট অফ দ্য জার্নি। সে যেভাবে জিনিসগুলো হয়েছে সেভাবে না হলে হয়তো আজকে যেরকম জায়গায় আছি সেটাই থাকতে পারতাম না। সো আই হ্যাভ নো রিগ্রেটস। নাইস আনসার। তো তাসনিয়া ফারিন এখন পর্যন্ত অনেকগুলো কাজ করেছে। এত কাজের ভিড়ে যদি বলি যে নিজেকে খুব মানে আপনি খুব স্যাটিসফাইড, খুব আত্মতুষ্টি দেয় কাজটা করে, এরকম কোনো কাজ আছে যেটা আপনি 100% আমার আসলে প্রচুর কাজ আছে এরকম। আমি বলবো যে আমার ক্যারিয়ারের একটা মেইন টার্নিং পয়েন্ট ছিল লেডিজ এন্ড জেন্টলম্যান। তো এই কাজটা আমার মনে হয় যে আমার খুবই প্রিয়, সারা জীবন প্রিয় থাকবে। রিসেন্ট আরেকটা কাজ করেছিলাম কাছের মানুষ দূরে থুইয়া। এর আগে একটা কাজ করেছি অসময়, তারপর কারাগার। আসলে প্রচুর কাজ আছে, এর মধ্যে নাটকেরও অনেক কাজ আছে। আমি আসলে ওভাবে মনে করতে পারছি না নামগুলো সেভাবে, বাট প্রচুর কাজ আছে যেগুলো আসলে আমি সবসময় চেরিশ করি। আচ্ছা, তো আপনার ক্যারিয়ারে এমন কোন কো-আর্টিস্ট আছে যে যার সাথে বারবার কাজ করতে চান, কিংবা ইন্টারেস্ট আছে কাজ করার সামনে, খুব ভালো বোঝা পড়া? আসলে সবার সঙ্গেই বারবার কাজ করতে চাই, কারণ আমার মনে হয় যে এক একটা মানুষের এক একটা ভালো দিক থাকে এবং এক একজনের সাথে সিঙ্ক আমার এক এক রকম। তো আমি যখন এক একজনের সঙ্গে কাজ করি আমার নিজেরও অ্যাক্টিং এর অনেক ইমপ্রুভমেন্ট হয়, বা ডিফারেন্সটা আমি পর্দায় দেখতে পাই। তো আমি আমার সকল কো-আর্টিস্ট সবার সঙ্গে আমি বারবার কাজ করতে চাই। ওকে, তো তাসনিয়া ফারিন আসলে সফলতাকে কিভাবে আসলে সংজ্ঞায়িত করবে, ডেফিনিশন কি? আমার কাছে সফলতা যেটা আমি বললাম একটু আগে, যে আত্মতৃপ্তি এবং আসলে নিজের হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। হয়তো সাকসেসকে অনেকে টাকা পয়সা বা অনেকে হয়তো কত পপুলারিটি বা এইসব দিয়ে মেজার করে, বাট দিন শেষে আসলে এগুলো থাকলেও আপনি যদি নিজে হ্যাপি না থাকেন সেটা সাকসেসফুল না। এবং প্রত্যেকটা মানুষের, আমি অনেক মানুষের দেখেছি যে সবকিছু আছে, টাকা পয়সা খ্যাতি, তারপরেও দে আর নট হ্যাপি। তো ওই জায়গায় আমি কখনো নিজেকে দেখতে চাই না। তো আমার এক্সপেকটেশন আছে, আমার কাজের ক্ষুধা আছে, মোটিভেশন আছে, বাট এতটাও না যেখানে আমার মনে হবে যে আচ্ছা এইটা না পেলে হয়তো আমার লাইফ শেষ। সো আমি খুবই হ্যাপি থাকার চেষ্টা করি, আবার সেই সাথে মোটিভেটেড। ইটস আ ভেরি নাইস ব্যালেন্স আই ট্রাই টু ক্রিয়েট। তাসনিয়া ফারিন কি ব্যক্তিগত জীবনে আসলে সফল? আমি বলবো যে আমার দৃষ্টিতে সফল আবার সফল নাও, কারণ আমার যেমন আমি খুব মেনটেন করে আমার লাইফ লিড করি, ভেরি ডিসিপ্লিন লাইফ লিড করি, বাট আবার যদি বলি আমি খুবই সেলফিশ, কাজটাকে আমি এত প্রায়োরিটাইজ করি, হয়তো আমার ফ্যামিলিকে আমি সেরকম করে টাইম দেই না, বা ওই জায়গা থেকে আমি অসফল। সো মিক্সড। আচ্ছা, তাসনিয়া ফারিন ভীষণ চমৎকার চমৎকার কাজ করছে, দর্শকদের উপহার দিচ্ছে। তো 5 বছর পরে তাসনিয়া ফারিন আসলে নিজেকে কোন জায়গাটাতে দেখতে চায়? আমি আসলে একটা জায়গায় স্থিত হতে পারি না। আমার কাছে মনে হয় যে সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে আমার থাকতে খুব ভালো লাগে। তো 5 বছর পরে আমি এখন যেখানে আছি তার থেকে অবশ্যই বড় জায়গায় দেখতে চাই, হয়তো ইন্টারন্যাশনালি কাজ করতে চাই, something which is bigger than where I am now. ওকে, তো একটু জানতে চাই পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ কিভাবে আসলে মেইনটেইন করা হয়? অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ভাবে ফ্যানরা ভালোবাসা দেখিয়ে ফেলছে, এটা কি অনেক সময় স্বস্তির কিংবা বিরক্তির কোনো কারণ হয় কিনা আসলে? আমি তো আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু প্রাইভেট পারসন। আমার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা বেশি আমি সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় এক্সপোজ করি না।
বাট অবশ্যই আমি তো কাজ করছি ফ্যানদের জন্য এবং তারা আমাকে ভালোবাসে, এটা আমি চেরিশ করি। বাট আসলে আমি আমার ব্যক্তিগত লাইফটাকে আমি একটু আড়ালে রাখতেই পছন্দ করি। চমৎকার। তাসনিয়া ফারিন প্রত্যেকটা আনসার, প্রত্যেক কোশ্চেনের আনসার খুবই চমৎকার, আমার ভালো লাগছে অনেক। ওকে, তো এরকম কি আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ আছে কারো বায়োপিকে যদি আপনাকে অভিনয় করার অফার করা হয়, কার বায়োপিকে আসলে অভিনয় করার ইন্টারেস্ট আছে আপনার? আছে বায়োপিক? সিরিয়াসলি আমি জানি না। আপনার কি মনে হয় কার বায়োপিকে আমার অভিনয় করা উচিত? বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্ট্রেস হতে পারে ববিতা ম্যাম, শাবানা ম্যাম। আমি তো এই পর্যায়ে পৌঁছাইনি যেখানে আমি ওনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো, বাট লেটস সি আর কি। ওকে, চমৎকার। আমরা আসলে অনেক প্রশ্নের উত্তর জেনেছি, দর্শক অনেক প্রশ্নের উত্তর জানেন এবং অনেকে জানেন না। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।